আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো এইখানে আমি কিছু শীতের সবজি নিয়ে একটা দারুণ রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে এখানে পেঁয়াজ ছিল, কাঁচামরিচ ছিল, ধনেপাতা কুচি ছিল, তো এগুলো ভালোভাবে আমি কুচি করে পরে নিয়েছি। তো এইখানে ছিল আলু, পাতাকপি, গাজর, এগুলোকে ভালোভাবে কুচি করে পরে নিয়েছি একদম চিকন চিকন করে। তো আমি যেরকম পারছি এরকমই, তো আপনারা যত চিকন করবেন অতই দেখতে সুন্দর হবে। তো বুঝেই গেছেন আমি কি বানাচ্ছি, পাকোড়া বানাচ্ছি। তো এই যে আমি সবগুলো একটা ডেগের মধ্যে নিয়ে নিয়েছি। তো এখানেই আমি সবগুলো মিক্স করব। সো এই যে এইগুলো যত চিকন করবেন অতই দেখতে সুন্দর আর অনেক ক্রিস্পি হয় তখন ভাজাভাজি করলে। তো এইখানে আমি এখন মশলাপাতিগুলো দিয়ে দেব। তো এইখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি সবগুলো কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি, তো পেঁয়াজ কুচি, সবগুলোতে পেঁয়াজ কুচিটা একটু বাড়িয়ে দেবেন, দিলে এটা একটু অনেকটা ক্রিস্পি, খেতে অনেক ভালো লাগে। তাই আমি এখানে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। তারপর আমি এইখানে দিয়ে দিব 2টা ডিম। ডিমটা দিলে না আরও খেতে অনেক ভালো লাগে। তো এইখানে আমি 2টা ডিম দিয়ে দিলাম। তো এখানে 2টা ম্যাজিক মশলা নেবেন। তো সবজিতে ম্যাজিক মশলাটা ইউজ করলে আরও টেস্ট বাড়ে। তো 2টা ম্যাজিক মশলা আমি এখানে দিয়ে দিলাম। তো আপনারাও দিবেন, সেম প্রসেসে যদি আপনারা করেন খেতে অসাধারণ লাগবে। তো এইখানে আমি আরও কিছু মশলা অ্যাড করব। সো এইখানে এখন আমি দিয়ে দেব 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। তো আপনারা আপনার পরিমাণ মতো দিবেন। তো তারপরে আমি এইখানে দিয়ে দিব একটু জিরার গুঁড়া দিয়ে দিব, তারপর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব, তারপর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। তো এখানে আমি এখন মরিচ দিয়ে দেবো। আপনারা জালটা পরিমাণ মতো আপনারা বুঝে দিবেন, যেহেতু কাঁচা মরিচ এখানে দেওয়া আছে। তো এইখানে সব কিছু দেওয়ার পর আমি এখানে একটু টেস্টি সল্ট দিয়ে দিলাম। টেস্টি সল্ট দেওয়ার পরে এখানে আমি একটু শুকনো চালের গুঁড়া আছে এইটাই অ্যাড করব। শুকনো চালের গুঁড়া না দিলে এটা আঠালো ভাব আসবে না, তো খেতেও ভালো লাগবে না। মূল উপাদান ছিল এইটাই, এটা ছাড়া এটা একদমই অসম্পূর্ণ, তাই এটা স্কিপ করা যাবে না, এটা অবশ্যই দিতে হবে। তো আমি এটাকে ভালোভাবে একদম হাতের সাহায্যে এটাকে একদম নরম করে নেব। এভাবে কষলিয়ে কষলিয়ে তো নরম করে একদম এটা থেকে পানি জড়াতে হবে। পানিটা দিয়েই আমাদের আসল যে ইয়াটা ওইটা হবে, কাজ হবে। তো এই যে দেখেন, এই যে আমি অনেকটা পানি বের করে ফেলছি। তো এই পানিটা দিয়েই আমি যে বাকি যে চালের গুঁড়াটা ছিল ওইটা দিয়ে এখন আমি মিক্স করে নেব। একদম আঠালো আঠালো করতে হবে, যাতে একদম বড়া বড়া বানানো যায়। তো আপনারা আমি কতটুকু দিয়েছি এটা আমি নিজেও জানি না, যতটুকু আমার লেগেছে আঠালো করতে অতটুকুই আমি এখানে ইউজ করছি। তো আপনারাও সেমভাবে ইউজ করবেন, যতক্ষণ না এটা আঠালো আঠালো হচ্ছে তো আপনারা ইউজ করতে থাকবেন। তো এই যে আমি অনেক ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি, একদম দেখেন এরকম আঠালো আঠালো হবে। তো এই যে আমি আবার দেখাচ্ছি, এই যে তুলে এরকম এরকম হবে, তো যাতে কড়াইয়ের মধ্যে দেওয়া যায়। আঠালো না হলে ওইটা আপনারা দিতে পারবেন না, একদম ছড়ে ছড়ে যাবে। তো এরকমভাবে আঠালো আঠালো করতে হবে, যেহেতু এটা একটু বড়া শেপ দেওয়া হবে। তো আমি আগের থেকেই কড়াইতে তেল বসিয়ে রাখছিলাম। তো এটা একদম ফুটে গেছে কিনা আমি এখন চেক করবো একটা দিয়ে। এই যে ফুটে গেছে, বলক উঠতেছি তেলের দিকে। তো এইবার আমার দেওয়ার পালা। সো আমি এখানে দিয়ে দিলাম একে একে সব কয়টা দিয়ে দেবো এখন। এই যে সব কয়টা দেওয়ার পর আমি একটু চলে আসলাম আমার সোনামণিদের কাছে। এই যে ওরা কি করছে দেখেন, আমার মাটা খেলা করছে, আমার বাবাটাও এখানে। তো এরা দুইটা সব সময় অনেক রোমান্টিক, কি বলবো, একে অপরকে এত ভালোবাসে ওরা। এগুলা যত কাজ করি না কেন, হাজারো কাজের ব্যস্ততার মধ্যে ওদের একটু ভালোবাসা দেখলে মন এমনিতে ভালো হয়ে যায়। তো ওদের ভালোবাসাগুলো একটু দেখতেছিলাম আর হাসতেছিলাম, যে এতক্ষণ যত কষ্ট করতেছিলাম সব কিছু আমি ভুলে গিয়েছি। তো ওরা দেখেন কত ভালোবাসা গো, অনেক ভালোবাসা। তো এইদিকে ওদের ভালোবাসা থাক, আপাতত পরে দেখা হবে। সো আমার ওইগুলো দেখে আসি, চলেন কি অবস্থা। তো এই যে আমার এইগুলো আমি একটু উল্টিয়ে দেবো, এক পাশ হয়ে গেছে তো আরেক পাশে হয়তো হবে, তার জন্য আমি উল্টিয়ে দিলাম। তো এই যে একটু লাল লাল হলে একটু ক্রিস্পি ক্রিস্পি ভাব যখন হয়ে যাবে, তো আপনারা এটাকে উল্টিয়ে দেবেন। আরেক পাশ যখন হয়ে গেছে তো আমি এটাকে এখানে একটা ছাঁকনির সাহায্যে তুলে নেব। এই যে তারপর আমি একটা টিস্যু পেপার দিয়ে এটাকে রেখে দিলাম, অতিরিক্ত তেলটা এটা একদম ইয়ে করে ফেলবে। তো এই যে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে
একদম সফট হয়েছে। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন।